ওম শ্রী কষ্টমণির মাতা হইলে। তো দেখো আসছিল পূর্ণিমা, বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো দেখো আমি একা নিজের হাতে কীভাবে সবটা জোগাড় করলাম, কীভাবে পুজো দিলাম, সবটাই তোমাদেরকে আজ দেখাবো। দেখো আজ এই বড় ভিডিওতে। তো দেখো এখানে প্রথমে ভালোভাবে নারকেলটাকে কুড়ে নেবো ভেঙে নিয়ে, কারণ সিন্নি হবে এই নারকেল দিয়ে, সিন্নিও ভোগ বানানো হবে এই নারকেল দিয়ে। আর আমাদের প্রতি পূর্ণিমাতেই সত্যনারায়ণের ভোগটাই দেওয়া হয় আমাদের বাড়িতে। তো মা থাকলে তখন মা দিত, তো এখন তো মারা নেই, তো আমি এই পুজোর জোগাড়গুলো সব করে নিজে একা হাতেই সব করি, বাজার করা, পুজো দেওয়া সবটাই করি একা হাতে। তো দেখো এখানে প্রথমে নারকেলটাকে আমি ভালোভাবে করে নিয়ে ফলগুলো কেটে নেবো এক এক করে। এখানে সব ফলগুলো ধুয়ে রেখেছিলাম, তো ফলগুলো এখানে সব এক এক করে ভালোভাবে আমি কেটে নেবো। আর অনেকগুলো করে ভাগে দিতে হবে, কারণ আমাদেরকে অনেক জায়গায় দেওয়াতে হয়, মানে তুলসী থানেও আমার ভিতরে, তো এমনিতে অনেকগুলো ডালা দিতে হয়, 5টা ডালা। তো এক এক করে এখানে গাছে সবেদাও ছিল, দিদিমাদের গাছ থেকে আনা আমও ছিল। তো এক এক করে এখানে সব ফলগুলো আমি এখানে কেটে নেবো, দেখতেই পাচ্ছ তোমরা। তো ফল তারপরে কেটে নেব তরমুজটা ছোটো ছোটো করে। তো এখানে কেটে নিয়ে তারপর দেখো সিন্নির জন্য এখানে কলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো সিন্নির জন্য কলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখানে তারপরে চিনি দিয়ে দেবো। তো এখানে ছিল 450 চিনি, তো চিনি দিয়ে ভালোভাবে এখানে চটকে নেবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে ময়দাটাকে এখানে চেলে নিলাম, তো যদি কোনো পোকা বা পিঁমড়ে থাকে তো বেরিয়ে যাবে। তো তারপর এখানে সিন্নিটা মাখিয়ে নিয়ে মকামের জন্য সিন্নি আমি তুলে নিলাম। তো ভালোভাবে সিন্নিটা মাখিয়ে নিয়ে উপর দিয়ে এবার সব কিছু দিয়ে দেবো, মানে দিয়ে দেবো বলতে ডালিম দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো ছোলা। আস্তে আস্তে দেখো তোমরা পুরো ভিডিওটা, তো বুঝতেই পারবে আশা করি সবটুকু। আর তোমরা কেমনভাবে সিন্নি মাখি অবশ্যই আমাকে জানিও, তো যদি আমি কোনো কিছু ভুল হয় তো আমি অবশ্যই সে থেকে জেনে নিতে পারবো। তো আমি তো এভাবে মাখাই, তো সেটা জানিয়ে দিলাম। তো তারপর দিয়ে দেবো ওপর থেকে একটু ঘি। তো আমার মধুটা শেষ হয়ে গিয়েছে, তো ঘিই দিয়ে দিলাম। তারপর এখানে ভোগের জন্য মাখিয়ে নেবো চিড়েটা, ভালো করে চিড়েটা আমি কলের জল দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে দেবো চিনি। তো পরিমাণ মতন এখানে চিনিটা দিয়ে দেবো। তো আর এখানে নারকেলও দেওয়া ছিল, তো দেখো আমার জল একটু কম হয়েছিল। তো তারপর পরিমাণ মতন এখানে জল দিয়ে ভালোভাবে চিড়েটাকে মাখিয়ে নেবো এখানে। তো চিড়েটা ভালোভাবে মাখিয়ে নরম হয়ে গেলে তো রেখে দেবো সাইডে, দেখতেই পাচ্ছ। তো এখন আমার নরম হয়নি। আর তোমরা কীভাবে ভোগ মাখো সেটাও আমাকে জানিও, যদি আমি না জেনে থাকি তো কিছু শিখে নিতে পারবো তোমাদের থেকে। তো তারপর দেখো এখানে এক এক করে আমার সব কিছু পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিলাম। তো দেখো এখানে দাদা আজ ঘটে জল পাল্টাবে, মানে সত্যনারায়ণ পুজোর জন্য যা যা লাগে আমি এখানে সব জোগাড় করে রেখে দিলাম। এখানে চন্দন আরও মেটে সিঁদুর আরও অনেক কিছু ছিল। তো দেখো এখানে এখন পুজো হয়নি, তো এখানে আমি তার সব গুছিয়ে রেখে দিলাম। তো তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর দেখো আমার তিলকটা কেমন হয়েছে তোমরা জানি, এটা কিন্তু আমি একাই করেছি। তো তারপর দাদা চলে আসলো, পুজোও শুরু হয়ে গেল। তো দেখো তারপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। তো পুষ্পাঞ্জলির পর এখানে আরতি হবে, তাই আমি এখানে শাঁখ লাগিয়ে দিচ্ছিলাম। তো তারপর দেখো এখানে দাদা চলে যাওয়ার পর আমি এখানে আমার শিব ঠাকুরটাকে পুজো করে নিলাম, মানে জল দিয়ে তারপরে বেলপাতা ফুল এসব দিয়ে একটু আরতি করে নিলাম। আর তারপর দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে। তো মানে দাদা চলে গিয়েছিলো, তো তারপর আমি দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম, মানে মিষ্টি ও কিছু ছিল ফল। তো তারপরে এখানে দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ পুজো হওয়ার পর কেমন লাগছে আমার মাগুলোকে তোমরা জানিও। তো তারপর এখানে